রাজনীতি থেকে খেলার ময়দানে সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান তিনি খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে। রাজনীতি থেকে খেলার ময়দানে এবার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক ছিলেন সাকিব এবং তিনি এবার খেলবেন বাংলাদেশের বিরুদ্ধেই। রাজনীতি থেকে খেলার ময়দানে সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক ছিলেন সাকিব, এবার খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে। তিনি খেলবেন, যেমনটা খবর পাওয়া যাচ্ছে, রাজনীতি থেকে খেলার ময়দানে সাকিব আল হাসান। বাংলাদেশের বিরুদ্ধেই খেলবেন সাকিব আল হাসান। রাজনীতি থেকে খেলার ময়দানে তিনি। বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। আমরা এই নিয়েই কথা বলবো। অর্পণ ঘোষ, ডিজিটাল হেড, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অর্পণ দা, দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের তারকা অলরাউন্ডার, তারকা ক্রিকেটার এবং বাংলাদেশে আওয়ামী লীগের এমপি তিনি। সেই কারণে কিন্তু বারবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই কারণে তিনি বাংলাদেশে এখনো পর্যন্ত ঢুকতে পারেননি, যে কারণে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন বলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নেয়নি বাংলাদেশ পিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং তারপরে যখন সাংবাদিকরা বাংলাদেশের অধিনায়ককে প্রশ্ন করেছিলেন, যে অধিনায়ক শান্তকে, যে কেন নেওয়া হলো না সাকিব আল হাসানকে, তিনি বলেছেন আমরা কোনো অভাব অনুভব করছি না, তাই তাকে নেওয়া হচ্ছে না। কিন্তু তারপরেও 100 দিন পরে মাঠে ফিরতে চলেছেন সাকিব আল হাসান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তাও বাংলাদেশের বিরুদ্ধে। যে খবরটা এই মুহূর্তে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে সাকিব আল হাসান খেলবেন এবং যে টুর্নামেন্টে তিনি খেলবেন সেটি হচ্ছে যে লেজেন্ডস লিগ টুর্নামেন্ট। এবং সেখানে 10 থেকে 18 মার্চ এই প্রতিযোগিতা হবে। সেখানে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স এই দলগুলি খেলবে। প্রথমে সাকিব আল হাসান বাংলাদেশ টাইগার্স হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেও তিনি মত পরিবর্তন করেছেন এবং তিনি খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে, যে দলের খেলবেন কেদার যাদব, সৌরভ তিওয়ারি, দিলশান মুনওয়ার, হামিদ হাসানের মতো ক্রিকেটাররা। অর্থাৎ এক কথায় বলে দেওয়া ভালো যে বাংলাদেশের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন সাকিব আল হাসান। এবং যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি, তাই তার অবসর অবসম্ভাবী বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এই মুহূর্তে আরো একটি খবর তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশ টাইগার্সের ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি, তাই অতএব বলা যেতে পারে আওয়ামী লীগের সাংসদ তথা ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেট মাঠে নামতে চলেছেন এবং খুব দ্রুত তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেবেন। অভিক, ধন্যবাদ তোমায়। অর্পণ ঘোষ, ডিজিটাল হেড, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।